আমাদের টিনের চালে একদিকে ছিল লাউ শাক আর একদিকে চাল কুমড়ো শাক। তবে লাউ শাকটা আজকে আর নিলাম না, শুধু দুটো চাল কুমড়া শাক নিয়ে আমার বাবুর জন্য টিফিন রেডি করে দেবো। তোমাদের কাছে অদ্ভুত লাগছে না বলো, যে চাল কুমড়া শাক দিয়ে আবার কী টিফিন করবে? কারণ এই শাকটা তেতো, এই শাকটা অন্যভাবে করলে কোনো বাচ্চাই খাবে না। আমরা বড়রা ঠিকই খেয়ে নেবো, কিন্তু তিটকুটোর জন্য বাচ্চারা খেতে চাইবে না। তাই আমি চাই যে কোনো শাক সবজি দিয়ে মানে এরকম ওকে একটু মুখরোচকভাবে করে দিতে, যাতে ও একটু খায়। আর শাক সবজি খাওয়াটা তো বাচ্চাদের পক্ষে আমার মনে হয় খুবই ভালো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, বাবু তুমি টিফিনে কী নিয়ে যাবে? তো ও এটারই নাম বললো। শাকটার নামটা বলতে পারলো না, কিন্তু খাবারটার নাম বললো। খাবারটা হলো মুখরোচক একটা খাবার, মানে বড়া মতো। এরকম আমরা যে নর্মালি বড়াগুলো তৈরি করি না, আমরা যেই বড়াগুলো খাই ওটাতে তো লঙ্কা দিই, কিন্তু এটায় কোনো লঙ্কা দেবো না, তাহলে আমার বাবু খেতে পারবে না। যেমনি নর্মালি বড়াগুলো হয়, হলুদ নুন ফুন দিয়ে সব কিছুই দেওয়া হলো, একটু ময়দা চালের গুঁড়ি, যাতে মুখরোচক হয়। এর একটা দিলেই না ওর পেট ভরে যাবে, কারণ একটু বড় বড় করেছি তাই। আর এদিকে আমার বাবার টাইম হয়ে এসেছিলো, ও তাড়াতাড়ি একাই চান সেরে পুজো দিতে চলে এসেছিলো। এটা ওর রোজকার অভ্যাস, জানো তো। তারপরে আর কি আমার বড়াটা ভাজার পরে আমি একদম টিফিন বক্স রেডি করে একটু আপেল দিলাম, বড়া দিলাম, মানে স্কুল বক্সটাও দেখিয়ে দিলাম। আর ও না খুব রেগে গেছে, আমার স্কুল বক্স তুমি ভিডিও শ্যুটে কেন নিলে? তুমি কেন আমার স্কুল বক্সটা তুমি ভিডিও করবে? মানে আমাকে খুব রাগ দেখাচ্ছিলো। তারপরে মা ছেলে একটু হাসাহাসি করে ওর গাড়ি চলে আসবে বলে আমরা চলে গেলাম গাড়ি আসার জায়গায়। তারপরে আর কি দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া। আজকে যখন তো অনেক কিছু রান্না হয়েছিল, মোচা, কচুরলতি, থোড়। ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো।